সারা দেশের পাশাপাশি রায়গঞ্জেও দোল উৎসবে মেতে উঠেছেন আপামর মানুষ। আর এই দোল উৎসবের আবহে যেন মিলে গেছে রাজনীতির রং। রাজনীতির রং যাই হোক না কেন, উৎসব তো সকলের। তাই উৎসবের দিনে রাজনৈতিক ভেদাভেদ ভুলে একে অপরকে রাঙিয়ে দেওয়াটাই সৌজন্যতার প্রতীক। এবং সৌজন্যতার সেই ছবি ধরা পড়ল রায়গঞ্জের কর্নেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এখানে শান্তিনিকেতনের আদলে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। আর সেই বসন্ত উৎসবে এক মঞ্চে পাশাপাশি দেখা মিলল রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও জোটের প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টরকে। সামনেই লোকসভা নির্বাচন, তাই ভোটের মরশুমে বসন্ত উৎসবে ফিরল সৌজন্যের বার্তা। রাজনৈতিকভাবে তারা পৃথক রাজনৈতিক দলের প্রার্থী হলেও বসন্তের আবহে সৌজন্যতার ত্রুটি থাকল না আজ। দুই প্রার্থী একে অপরকে রাঙিয়ে দিলেন রঙে। কৃষ্ণ হাতে তুলে নিল হলুদ আবির, আর সেই রঙেই রাঙালেন ভিক্টরকে। ব্যতিক্রম হলো না ভিক্টরের ক্ষেত্রেও, একে অপরকে রাঙালেন হলুদ আবিরে। জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তকেও এদিন আবির ছুঁয়ে প্রণাম জানালেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনিও রাঙালেন কৃষ্ণ কল্যাণীকে। ভোট উৎসবে সামিল দুই প্রতিদ্বন্দ্বী। জনসংযোগের উদ্দেশ্যে রায়গঞ্জ বসন্ত উৎসবে যোগ দিয়ে দিলেন সৌজন্যের বার্তা। তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানান, দোল উৎসব গোটা দেশে সাড়ম্বরে পালিত হয়। এটি একটি ঐতিহ্য। এই বিশেষ দিনে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ধর্মীয় ভেদাভেদকে দূরে রেখে সকলেই উৎসবে সামিল হয়েছেন। সকলকে এই উৎসবের শুভেচ্ছা জানান তিনি। অপরদিকে বাম কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান রমজ জানান, সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। রায়গঞ্জ কর্নেশন স্কুলে খুব সুন্দর আয়োজন করা হয়েছে। দেশে যখন বিভাজনের রাজনীতি চলছে, তখন রায়গঞ্জ কর্নেশন স্কুলের এই অনুষ্ঠান বার্তা দিচ্ছে সম্প্রীতির, আর যার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। খুব ভালো লাগছে, যেমনটা এই ভারতবর্ষের সর্বধর্ম সর্ববর্ণ খুব উৎসাহের সাথে এই দোল উৎসবে মেতে উঠে পুরো ভারতবর্ষে। আর এখানে মানে রাজনীতির ঊর্ধ্বে ধর্মের ঊর্ধ্বে ভারতবর্ষে বিবিধতার মধ্যে ঐক্যতা রয়েছে। এই হোলি উৎসব এটারই প্রেরণা যোগায়। আজকে আমরা এই বসন্ত উৎসব দেখে মানে প্রত্যেক বছরই খুব উৎসাহ রাখে সাধারণ লোকের মধ্যে। এবারও উৎসাহটা মনে হচ্ছে আরো বেশি। সেই হিসাবে সাধারণ মানুষ এই উৎসবকে নিজের আপন করে নেওয়ার উৎসব, যার সাথে একটু দূরত্ব আছে সেই দূরত্বটাকে কমে দেওয়ার উৎসব। তো আসুন আমরা সবাই এই উৎসবটাকে আনন্দ সহিত পালন করি। আর আমরা একটা বার্তা দিই, ভারতবর্ষে বিবিধতার মধ্যেও আমাদের সংস্কৃতির মধ্যে ঐক্যতা রয়েছে। আমরা পাশে বসে রাজনৈতিক মঞ্চে রাজনীতির কথা বলবো। এটা উৎসবের মঞ্চ, এটা বললাম আপন করার উৎসব। তো এখানে আমরা সবাই আপন। রাজনীতিতে ওনার আইডিওলজি আলাদা হতে পারে, আমার আইডিওলজি আলাদা হতে পারে, কিন্তু আমরা মানবিক ধর্মে বিশ্বাস করি। ওই ধর্মটাই আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ। আজকের দিন কোনো প্রচার নয়, আজকের দিন শুধু আনন্দ আর আনন্দ। তাদেরকে আমি ধন্যবাদ। ভারতবর্ষে একদিকে বিদ্বেষের রাজনীতি, দেশের মধ্যে বিভাজন, যেখানে রায়গঞ্জ কর্নেশন একটা সম্প্রীতি রক্ষা করা যায়। বসন্ত উৎসব থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের যে পরম্পরা, এটাই দেখেছি, বড় হয়েছি। ধর্ম নিজের উৎসবটা সকল এই আগামী করা হয়। এই ছোট ছোট বাচ্চা বাচ্চারা ক্লাসিক্যাল ডান্স আমি দেখলাম। বাচ্চাদেরকে তাদের যে ট্যালেন্টটা যে সুযোগ
উৎসব এইভাবে চলতে থাকুক। আমরা সকলেই একসঙ্গে আজকে সব জায়গায় উৎসব হচ্ছে। আজকে উৎসবের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে, দেখাশোনা এইসব হচ্ছে। আজকে কোনো প্রচার করতে আমরা